আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অলরেডি আমি বলে ফেলেছি। সো ডিয়ার ফ্রেন্ডস, আসেন আমরা ব্যাপারটা নিয়ে কাজ করি। আমরা কেন মানুষকে নিয়ে জেলাস হই সেটা নিয়ে কাজ করি। জেলাসি জিনিসটা আমাদের কোথা থেকে আসে? ইট স্টার্টস ফ্রম চাইল্ডহুড। এটা আমাদের চাইল্ডহুড থেকে শুরু হয়। যখন দেখবেন আপনি যখন ছোট ছিলেন, আপনারা মনে করেন দুই ভাইয়ের মধ্যে এক ভাই পড়ালেখা করে, আরেক ভাই ঠিক মতো পড়ালেখা করে না। দেখেন, খেয়াল করেন, দুই ভাইকে কিন্তু বাবা মা পড়ালেখা করার কথা বলে, সেমভাবে কেয়ার করে, সেমই খাওয়া দেয়, সেমই জায়গায় রাখে, সব কিছু সেম থাকে। বাট দ্য প্রবলেম ইজ, এক ভাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, টিভি নিয়ে ব্যস্ত হয়ে যায়, খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ফাইন। তো আরেক ভাই পড়ে, এক ভাই সব আবি ঝাবি জিনিস নিয়ে ব্যস্ত, লাইফে কীভাবে টাইম ওয়েস্ট করা যায় সেগুলো নিয়ে ব্যস্ত। যখন এই ভাইটা ভালো রেজাল্ট করে, তখন স্বাভাবিক সে পড়ালেখা করেছে, ভালো রেজাল্ট করেছে, রেজাল্ট করার কারণে তার বাবা মা তাকে হয়তো কোনো কিছু গিফট করে, অথবা ভালো বলে, প্রতিবেশীরা ভালো বলে, বন্ধুবান্ধব ভালো বলে, সবাই ভালো বলে। তখন তার ওই ভাইটা যে পড়তো না, তার মধ্যে একটা জেলাসি তৈরি হয় যে ওকে কেন মানুষ ভালো বলে। ঠিক তেমনি ওকে কেন মানুষ ভালো বলবে না। আপনি এখনও আপনার লাইফে আপনারা যারা মানুষকে নিয়ে জেলাস, কলিগকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, বন্ধুকে নিয়ে, কারো ইনকাম নিয়ে, কারো বিজনেস নিয়ে, কারো জব নিয়ে, কারো ক্যারিয়ার নিয়ে, আপনিও সেম স্কুলে পড়তেন, সেও সেম স্কুলে পড়তো। আপনি যখন ফেসবুক, ইউটিউব ঘুমিয়ে থাকতেন, আবিঝাবি টাইম ওয়েস্ট করতেন, তখন আপনার এই বন্ধুটা, এই বান্ধবীটা পড়তো। সো এই জেলাসি জিনিসটা শুরুই হয় চাইল্ডহুড থেকে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন বর্তমানে আপনি নর্মাল একটা ফোন ইউজ করেন, আপনার ফ্রেন্ড, কলিগ অথবা কোনো কাজিন ভালো ফোন ইউজ করে, ওইটার জন্য কষ্ট করেছে। আপনি বাপের টাকা দিয়ে ফোন তো নর্মালি ইউজ করতে হবে, আর সে টিউশনি করে, কষ্ট করে, জব করে, বিজনেস করে দামি ফোন ইউজ করে, দামি গাড়ি ইউজ করে, দামি ফ্ল্যাটে থাকে, দামি জায়গায় থাকে, দামি খাওয়া খায়, ট্রাভেল করে বেড়ায়। তো এইখানে আপনারা জেলাস হচ্ছেন। কেন জেলাস হবেন না? ছোটোবেলা থেকে আপনার শিক্ষাটা আপনার বাবা মা আপনাকে দেওয়ার চেষ্টা করেছে, আপনি নেননি। আজকে আপনি ফ্যামিলিকে দোষ দিচ্ছেন, আজকে আপনি বাংলাদেশকে দোষ দিচ্ছেন, আজকে বলছেন আমি গ্রামে থাকি বলে পারি না, আমি ঢাকার ওই চিপায় থাকি বলে পারি না, আমার আব্বা নর্মাল টাকা কামায় বলে পারি না। Why are you saying this? Why? একটাই কারণ যে আপনি আপনার সময়কে ছোটোবেলা থেকে সঠিকভাবে ইউজ করেন নাই। এখনও আপনি যারা আমার ভিডিও দেখছেন, এখনও আপনি সারাদিন ঘুমিয়ে আছেন, ফেসবুক ইউজ করছেন, ইউটিউব ইউজ করছেন। কিন্তু আপনার কি বান্ধবী দেখেন, আপনার ক্লাসমেট পড়ছে, আপনার ক্লাসমেট ইংরেজি শিখছে, আপনার ক্লাসমেট অঙ্ক করছে, আপনার ক্লাসমেট অ্যাকাউন্টিংয়ে খারাপ অ্যাকাউন্টিং করছে। আপনি হয়তো এখন ফেসবুক, ইউটিউব ইউজ করে অনেক মজা পাবেন, ও হয়তো কষ্ট করছে, ও ভবিষ্যতে গিয়ে মজা পাবে। আপনার ওর মজাটা কীভাবে শেষ হবে জানেন? ওর গাড়ি কিনবে, আপনি তাকিয়ে থাকবেন আর জেলাস করবেন, গাড়ি কিনছে। খেয়াল করে, আমরা যারা শিক্ষিত ছেলে মেয়ে, তারাই কিন্তু আমরা শিক্ষিত মানুষকে অপমান করে কথা বলি, দামি মোবাইল ইউজ করে। এটা আপনি বললে তার কোনো কিছু যায় আসে না। সে কাজ করেছে, কষ্ট করেছে, ভালো জব করে, ভালো বিজনেস করে, আজকে সে তার রেজাল্ট পাচ্ছে। আপনার বলতে এটা আপনার ইনসিকিউরিটি আপনি পরিচয় দিচ্ছেন, এতে তার কিছু যায় আসবে না। এই যে জেলাসি ব্যাপারটা কিন্তু বেশিরভাগ আমাদের দেখা যায় শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে। বড়লোক কোনো মানুষকে, কোনো গরিব মানুষ যদি দেখে, গরিব যাদেরকে আমরা অশিক্ষিত বলি, তারা কিন্তু দেখে বলে না গাড়ি কিনছে। কে বলে? সেম ক্লাসমেট, সেম কলিগ, সেম বিজনেসম্যান। এই যে খোটা দিয়ে কথা বলে যে জেলাস করা, আপনি জেলাসি করবেন, আপনি তো এটা কিনতে পারবেন না, কারণ আপনি ছোটোবেলা থেকে আপনার সময়কে খারাপভাবে ইউজ করছেন। আপনার ফ্রেন্ড যখন পড়তো তখন আপনি ফেসবুক ইউজ করতেন, আপনার ফ্রেন্ড যখন পড়তো তখন আপনি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতেন, আপনার ফ্রেন্ড যখন পড়তো আপনি তখন টিভি নিয়ে ব্যস্ত থাকতেন, আপনার ফ্রেন্ড যখন পড়ালেখা করতো আপনি নানান রিলেশন নিয়ে ব্যস্ত থাকতেন। আপনি এখনও সেম কাজটা করছেন। সো ডিয়ার ফ্রেন্ডস, চেঞ্জ ইউরসেলফ। আপনি জেলাসি থেকে পার হন। যদি পার না হতে পারেন, আপনার এখনও সময় আছে, পার হন। এখন করণীয় কী সেটা নিয়ে আমরা কাজ করব। এখন আপনাকে নাম্বার 1, অ্যাকসেপ্ট আদার্স। সবাইকে মেনে নিতে হবে, সবাইকে মেনে নেন। জেলাস না করে যারা আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার বিজনেস পার্টনার বা আপনার কেউ যারা বড় হয়ে গেছে, ওকে মেনে নেন। মেনে নিলে আপনার সাথে মিশতে পারবে, মিশে হয়তো আপনি তার থেকে শিখতে পারবেন। জেলাস করলে ওর সাথে আপনি মিশতে পারবেন না, ও আপনার চেয়ে আগিয়ে আছে, এই জন্য আপনি জেলাস করেন। যারা জেলাস যাদেরকে নিয়ে করা হয় তারা অলওয়েজ আগিয়ে থাকে। জেলাস করা হয় যারা লাইফে ডেভেলপড, যারা আগিয়ে যায়, যারা বড় হয়, যারা রিচ হয়, যারা জীবনে কিছু করে দেখায়। আর যারা জেলাস করে এরা পিছিয়ে থাকে। তাহলে এখন তাদের সাথে আপনি মেশা শুরু করবেন। নাম্বার 2, স্টার্ট নাও। এখনও সময় আছে, শুরু করেন, পরে বিজনেসটা আবার শুরু করেন। তাইলে যারা ভালো স্টুডেন্ট এদেরকে জেলাস থাকে এদের সাথে মেশেন, যারা ভালো বিজনেস করে এদের সাথে মেশেন, যারা ভালো জব করে এদের সাথে মেশেন, জেলাস করেন।
যাদের গাড়ি আছে কেন আছে ওর সাথে মেশেন, তাহলে আপনাকে অনেক অ্যাডভাইস করবো, ওর সাথে মিশে আপনি মোটিভেটেড হবেন, আপনিও গাড়ি কিনতে পারবেন। আপনিও কেন স্টুডেন্ট লাইফে দামি ফোন কিনতে পারবেন, ওর সাথে মিশলে আপনিও মোটিভেটেড হয়ে দামি ফোন কিনতে পারবেন। নেক্সট, চেঞ্জ ইউর লাইফস্টাইল চেঞ্জ করেন। নাম্বার 3, লাইফস্টাইল চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে? নাম্বার 4 এটা, ইউ হ্যাভ টু হ্যাভ মেন্টালিটি যে আজকে থেকে ফেসবুক কম, ইউটিউব কম, লাইফস্টাইলকে চেঞ্জ করেন। সো ইফ ইউ চেঞ্জ ইউর লাইফস্টাইল ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। এখনও সময় আছে, হয়তো আপনি এখনও কেউ অনার্সে পড়ছেন, কেউ ইন্টারমিডিয়েট পড়ছেন, কেউ স্টুডেন্ট, কেউ মাস্টার্সে পড়ছেন, এখনও ফেসবুক, ইউটিউব যেভাবে সময় নষ্ট করছেন, সারাদিন ঘুমায় আছে, অথবা নানান রিলেশনের প্যারা নিয়ে বসে আছেন, রিলেশনের পর রিলেশন, শান্তি পাচ্ছেন না, ভাই এগুলো শান্তি দিতে পারবেন না। কেরিয়ারকে ফোকাস করেন, ফ্যামিলিকে ফোকাস করেন, নিজের হেলথকে ফোকাস করেন, আপনি অনেক শান্তি পাবেন। নাম্বার 6, লিভ নেগেটিভ ফ্রেন্ডস। তাহলে প্রশ্ন হলো কী করবো স্যার? নেগেটিভ ফ্রেন্ডদের লিভ করেন, লিভ ইউর নেগেটিভ ফ্রেন্ডস। এই নেগেটিভ ফ্রেন্ডের কারণে আপনি আগাতে পারছেন, এদের সাথে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, এদের সাথে আপনি নেশায় জড়িত, এদের সাথে সারাদিন ফেসবুক, এদের সাথে ব্যাক বাইটে, এদের সাথে আড্ডা, এগুলো চেঞ্জ না করলে আপনি ওই লেভেলে যেতে পারবেন না যেখানে আপনার ফ্রেন্ডটা অলরেডি চলে গেছে। নেক্সট হলো স্টার্ট এনি কোর্স। আপনি কোনো কোর্স শুরু করে দিতে পারেন। হয়তো আপনাকে কেউ বাংলা উচ্চারণ খারাপ বলে, বাংলা উচ্চারণের কোর্স করে, ইংরেজিতে প্রবলেম, ইংরেজি কোর্স করে। আপনাকে মানুষ কেন মূল্যায়ন করবে, কেন রেসপেক্ট করবে? আপনার চেহারা দিয়ে, আপনার ফেস দিয়ে, আপনার হাইট দিয়ে, আপনার স্কিন দিয়ে, এটা তো কালকে থাকবে না। আমার তো মনে হয় আপনি নিজেও চেহারা দিয়ে তো আপনার যোগ্যতা প্রমাণ হয় না, আপনি তো মনে হয় নিজেও এটা পছন্দ করেন না। সো ডিয়ার ছেলে, ডিয়ার মেয়ে, ডিয়ার আপু, ডিয়ার ভাই, আপনাকে আমি বলছি, আপনাকে আল্লাহ যদি সুন্দর হেলথ দিয়ে থাকে, সুন্দর ফেস দিয়ে থাকে, এইটা নিয়ে আপনি পৃথিবীর কোথাও গিয়ে গর্ব করতে পারবেন। হয়তো আপনি ফেসবুকে কিছু লাইক পাবেন, ইনস্টাগ্রামে কিছু কমেন্ট পাবেন, কিছু হয়তো আপনার ভিডিও বা আপনার ছবি কিছু শেয়ার হবে, কেউ হয়তো কিছু কমেন্ট করবে। এগুলা করেই তার মানুষ আপনাকে, আপনার নেগেটিভ পিপলগুলো আপনাকে ব্যস্ত রাখবে, আর আপনার মধ্যে একটা অহংকার তৈরি হবে, আর আপনার মনে হবে আমি অনেক কিছু করে ফেলেছি। হয়তো আপনার কোনো সময় একটা ভালো জায়গায় বিয়েও হয়ে যাবে, কিন্তু আপনার যোগ্যতা কী? আপনার সন্তান আপনাকে যখন প্রশ্ন করবে অথবা যখন ফিল করবে তার মা, তার বাবা সুন্দর করে কথা বলতে পারে, পড়াতে পারে, কথা বলতে পারে, একটা জিনিস ফেস করতে পারে, আপনি তখন কী করবেন? তো এই স্কিন, এই চেহারা, এই হেলথ, এগুলো নিয়ে গর্ব করা বন্ধ করেন। নিজের স্কিল ডেভেলপ করেন। মানুষ যেন আপনাকে ভালোবাসে, মানুষ যেন আপনার কোনো কারণে আপনাকে ভালোবাসে, আপনার হেলথকে না, আপনার চোখকে না, আপনার মুখকে না। নিজেকে এমনভাবে তৈরি করেন, ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, মানুষের প্রতি জেলাস হওয়া বন্ধ করেন, নিজেকে সুন্দর করে তৈরি করেন। মানুষই আপনাকে দেখবেন চমৎকার করবে। আপনি নিজেকে যত সুন্দর করবেন, আপনার অন্যকে জেলাস করার সময় থাকবে না। আপনি নিজেকে নিয়ে যত ব্যস্ত থাকবেন, অন্যকে জেলাস করা সম্ভব হবে না। আপনি নিজেকে যত এডুকেটেড করবেন, অন্যকে জেলাস করা আপনার টাইম থাকবে না। নিজেকে যত ডেভেলপ করবেন, অন্যর প্রতি আপনার তাকানোর সময় থাকবে না। নাও ইজ টাইম, এখনই সময়। আপনি কি অন্যর দিকে তাকাবেন না নিজের দিকে তাকাবেন? I'll see the new video. ফেসবুকে এটা অনেক বেশি শেয়ার করবেন, আপনার ফেসবুকে স্পেশালি এটা বেশি শেয়ার করবেন, যাতে আপনার যারা ফ্রেন্ড জেলাস করে আপনাকে নিয়ে, তারা হয়তো এটা একটা ভালো একটা আনসার পাবে, তারা হয়তো ঠিক হয়ে যাবে। I'll see the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.